বিরোধী ছাত্র আন্দোলনের যে কর্মসূচি ছিল সেটি আজ চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে হওয়ার কথা ছিল, কিন্তু পুলিশের অবস্থানের কারণে না হওয়ার পরে তারা চট্টগ্রাম নগরীর চারাগি পাহাড় মোড়ে অবস্থানে। তারপর পরে আমরা যেটি দেখেছি, এখান থেকে পুলিশ কয়েকজন ছাত্রকে আটক করেছিল, আটক করে তাদেরকে প্রিজন ভ্যানে করে নেওয়ার চেষ্টা করছে। এখন আসলে দেখছেন পুলিশের সাথে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা শিক্ষার্থী রয়েছেন তাদের সাথে পুলিশের একরকম আমরা দেখি যে বাক বিতণ্ডতা হয়েছে, ধস্তাধস্তি হয়েছে, পুলিশ কয়েকজনকে আটক করেছে। এখন এই যে যারা শিক্ষার্থী রয়েছেন তারা বলছেন তাদের যে আন্দোলন তারা বলছেন যে তাদের দাবি মেনে নেওয়া হলেও যে তাদের যে শিক্ষার্থীগুলো নিহত হয়েছিল তাদের বিচার দাবি করছেন তারা পাশাপাশি এখানে আইনশৃঙ্খলা বাহিনী আমরা যেটি দেখছি পুলিশ বারবার চেষ্টা করছেন তাদেরকে সড়ক থেকে সরিয়ে দেওয়ার জন্য এবং তাদেরকে চলে যাওয়ার জন্য বলছেন। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে পুলিশের সাথে বাক বিতণ্ডার পাশাপাশি আসলে ধস্তাধস্তি পর্যন্ত হচ্ছে। পুলিশ এখান থেকে বেশ কয়েকজনকে আটক করেছিল। শিক্ষার্থী যারা রয়েছেন তারা যেটি বলছেন তাদের এই যে যতগুলো শিক্ষার্থী নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন তাদের বিচার দাবি করছেন এবং এইসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। তবে পুলিশের পক্ষ থেকে তারা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছে। আমরা দেখেছি নগরীর কয়েকটি জায়গায় সেনাবাহিনী থেকে শুরু করে যারা সশস্ত্র বাহিনীর সদস্য রয়েছেন তারাও এখানে রয়েছেন, কিন্তু পুলিশের পক্ষ থেকে বারবার তাদের যে মিছিল তাদের যে সমাবেশ সেটি তারা বন্ধ করতে চাচ্ছেন। এখন তারা নগরীর চারাগি পাহাড় এলাকায় সড়কে আসলে মূল সড়কে তারা বসে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। পাশাপাশি আমরা এখানে দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রাম নগরের আশপাশে যতগুলো কলেজ রয়েছেন কলেজের শিক্ষার্থীরা এসেছেন এবং যেটি দেখতে পেয়েছি আজকের যে আন্দোলন কর্ম সেটিতে ছেলেদের তুলনায় আসলে মেয়ে শিক্ষার্থীরাই বেশি আমরা যেটি দেখেছি, কারণ এখানে ছেলেদের যারা ছাত্র রয়েছেন ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং তাদের উপর যে গত কয়েকদিন যে তারা যেটি বলছেন তাদের উপর যে গত কয়েকদিন যে হামলা হয়েছে, তাদের যে যারা শিক্ষার্থীরা নিহত হয়েছেন আহত হয়েছেন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেভাবে অরাজকতা চলছিল সেগুলো তারা বন্ধের দাবি জানাচ্ছেন এবং তাদের নিহত যারা আছেন তাদের সুস্থ তদন্তর মাধ্যমে এর বিচারের দাবি তারা করছেন। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সুস্থ পরিবেশ যেন নিয়ন্ত্রণ করা হয়, শিক্ষার সুস্থ পরিবেশে তারা কাজ করার জন্য বারবার বলছেন এবং যেন শিক্ষার সুস্থ পরিবেশ যেন ফিরে আসে সেটি বলছেন। শিক্ষার পরিবেশ নিশ্চিত না করা পর্যন্ত এবং তাদের যারা নিহত হয়েছেন তাদের বিচার না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। আমরা যেটি এখন দেখছি তারা এখনও নগরীর চারাগি পাহাড় এলাকায় একটি সড়কে অবরুদ্ধ করে সড়কের একপাশে অবরুদ্ধ করে তারা বসে গিয়ে মূলত সমাবেশ করছেন। তবে যেটি দেখেছি পুলিশের পক্ষ থেকে এখানে বেশ কয়েকটি নিরাপত্তা বেষ্টনী দিয়েছিল, কিন্তু তারপরেও শিক্ষার্থীরা আসলে তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং যেটি দেখেছি এখানে এখনও তারা সড়কের পাশে শিক্ষার্থীরা বসে মূলত আন্দোলন করছেন। তবে এখন পর্যন্ত পুলিশ এখান থেকে আমরা যেটি দেখেছি বেশ কয়েকজনকে আটক করেছে এবং আটক করার পরপরই তাদেরকে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে তারা আইনশৃঙ্খলা রক্ষায় তাদের যা করণীয় তারা সবগুলো করবেন।